যাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন থেকে 1 ঘন্টার মধ্যে সবাইকে ছেড়ে দিতে হবে। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এইচ এম নাহিয়ান ভোরের কাগজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে রাজধানীর বিজয় সরণি। আর এই বিজয় সরণিতে কিন্তু লাখো জনতা এসে জড়ো হয়েছে। অনেকে গণভবনের দিকে যাচ্ছে। এবং কেন আজকে এখানে জড়ো হয়েছে ইতিমধ্যে আপনারা একেবারে বিষয়টি খোলাসা হয়ে গিয়েছেন এবং জানতে পেরেছেন কী কারণে এখানে এসে জড়ো হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ 1 মাস ধরে কোটা সংস্কারকারী কোটা আন্দোলনকারীরা তারা যে আন্দোলন করেছিল কোটা সংস্কারের জন্য, সেই আন্দোলনের পর থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ আরও দানা বাঁধতে থাকে, উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এবং সবশেষ যখন 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল, ওই সময় কিন্তু অনেক শিক্ষার্থী এবং পুলিশ সহ সাধারণ জনতা নিহত হয়েছে এই আন্দোলনে গিয়ে। এবং এরপর থেকে তারা 9 দফা ঘোষণা করেছিল। 9 দফার পর যখন 9 দফাকে সরকার কোনোভাবে মেনে নেয়নি, তখন তারা সবশেষ 1 দফার দাবিতে চলে এসেছে। এবং 1 দফার দাবি ছিল একটাই, সরকারের পদত্যাগ। আর সেই পদত্যাগকে উদ্দেশ্য করে তারা রাজপথে নেমে এসে এবং এরপরে কিন্তু সারা দেশে কারফিউ জারি করা হয়েছিল। সেই কারফিউকে তারা কোনো ধরনের তোয়াক্কা না করে আবারও রাজপথে নেমে আসে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ। এরপরে কিন্তু তারা রাজপথে নেমে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে সরকার বিরোধী এবং সরকারের পদত্যাগ চেয়ে তারা স্লোগান দিতে থাকে। থাকুন আমাদের সঙ্গে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা। আমরা এখানকার লোকজন যারা এসছে তাদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব আজকে তারা এখানে কেন এসেছেন এবং তাদের কি দাবি দেওয়া ছিল। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই রাজধানীর বিজয় সরণির যে অবস্থা। অর্থাৎ এখানে এসে লোকজন বলছে এই বিজয় সরণিতে এসে যেন তারা বিজয় অর্জন করেছে। 1971 সালের বিজয়ের সাথে তারা এই 2024 সালের বিজয়কে তারা তুলনা করছে। তারা বলছে 2024-এ এসে আরও একটি বিজয় তারা অর্জন করেছে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এখন সময় 4টা বাজতে চললো। আমরা দুপুর 2টা নাগাদ খবর পেয়েছি যে নিরাপত্তার অজুহাতে বা নিরাপত্তার দোহাই দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশ ছেড়েছেন এবং পদত্যাগ করে তারা দেশ ছেড়েছেন। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার বুকে 45 বছরের যন্ত্রণা নিয়ে আসছি। এই 45 বছর যাবৎ এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে, লক্ষ কোটি মানুষকে হত্যা করেছে। এই খুনি হাসিনার এই দেশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উনি লোক মারফতে জানলাম, আমাদের চ্যানেলের মাধ্যমে জানলাম যে উনি নাকি ভাগ্যে গেছে। ওনাকে ধরে এনে গণ আদালতে বিচার করতে হবে। কোমলমতি শিশুরা শহীদ হয়েছে, তাদের রুহের আত্মার মাগফিরাত করি এবং তাদের এই রক্তের বদলা নেওয়ার জন্য এই খুনি হাসিনাকে গণ আদালতে বিচার করতে হবে। আজ আমরা অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে আমরা আনন্দ উল্লাস করতেছি এই খুনি হাসিনার পতনে। আমরা দেশবাসী সবাই দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দীর্ঘ সময় যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে আজকের এই সফলতম দিনে চলে এসেছি। এবং আপনারা এটাও জানেন যে প্রশাসনের কিছু অতি উৎসাহী এবং 5 দালাল তারা সরকারের আজ্ঞাবহ ছিল এবং তারা নির্বিচারে গুলি করে আমাদের অনেক ভাইদেরকে শহীদ করেছে। এবং হ্যাঁ, তাদের বিচার আমরা রাষ্ট্রীয়ভাবে, যেহেতু এখন বর্তমানে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় নাই, কাজেই এখন যে সরকার থাকবে এটা আমাদের আন্দোলনের সরকার। আমরা এতটুকু বিশ্বাসী যে আমরা এই বিচার করব। এবং যারা পালিয়ে গেছে তারা হয়তো আপাত দৃষ্টিতে পালিয়ে গেছে, কিন্তু তাদের বিচারে বাংলার মাটিতে হবে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা সুশৃঙ্খলভাবে বিজয় উল্লাস করেন, কোনো রাষ্ট্রীয় স্থাপনা বা কোনো কিছু ভাঙচুর করবেন না, কারণ এই রাষ্ট্র এখন আমাদের। আমরা নতুন করে রাষ্ট্র বিনির্মাণ করব। আপনার কাছে একটু জানতে চাবো যে এর পিছনে আপনি কাকে দায়ী করছেন যে এতগুলা নিরীহ প্রাণ ঝরেছে? এর পিছনে কাকে দায়ী করছেন? হাসিনা, শেখ হাসিনা কাওয়া কদর। আমরা তাদেরকে ওপেন ফাঁসি যাচ্ছি, জনতার সামনে ফাঁসি যাচ্ছি। এই যে শেখ হাসিনা এই গত ফার্স্ট নির্বাচনের পরে এই যে প্রায় 70 জন সেনাপ্রধানকে মারলো, বিডিআর বিদ্রোহ করলো, শাপলা চত্বরে রাতের অন্ধকারে যে সাঁড়াশি অভিযানে এই যে ছোট ছোট প্রাণীকে মারলো, এই সব থেকে ওপেন ফাঁসি চাই। আমরা জাতির সামনে ওপেন ফাঁসি চাই কাওয়া কাদের এবং এই খুনি হাসিনার। একদম জয় করে ইনশাআল্লাহ।
যাতে ধ্বংস হয়ে যায়। আর কোন এই নেতা এই দেশে যে সাবেক যে ছিল যে প্রধানমন্ত্রী তার যে নেতা কর্মীরা যাতে আর যে নোংরামি করে গেছে আর যাতে এই দেশে না হয়। আজ আমাদের বঙ্গবন্ধুকে আজকে অপমান করতেছে আমাদের মেধাবী ছাত্রদের মেধাবী ছাত্র আজকে রাস্তায় রাস্তায় যারা টাকার বিনিময়ে চাকরি নিছে ঘুষের বিনিময়ে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমাদের ছাত্ররা যাতে রাষ্ট্রের সকল অপশাসনের অবসান হলো। শহীদ জনতা সিপাহী ছাত্র সকলের রক্তে ভেসে গেল অন্যায়। এই অন্যায়ের সমাপ্তি হলো, আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রের সকল অপশাসনের সমাপ্তি হলো। মোদির বউ পালাইতে বাধ্য হয়েছে, ফাঁসি দিব ইনশাআল্লাহ। অচিরেই 3 মাসের মধ্যে খুলে আছে ফাঁসি হবে। বাংলাদেশ আমাদের বাচ্চারা লেখাপড়ার চাকরি পায় না। 2 নম্বরে শেখ হাসিনা তুই যদি এক বাপের এক মেয়ে হও তাহলে তুই বাহিরে আয়, তোর সাথে আমরা জনগণ খেলবো। আমাদের আন্দোলন সফল হয়েছে। আমরা 9 দফা দাবি করছি, আমাদের 9 দফা দাবি সরকার মেনে নেয় এবং সরকার আমাদের জনতার মাঝে এবং আমাদের ছাত্র সমাজের মধ্যে গুলিবর্ষণ করছে, অত্যাচার করছে, যার প্রেক্ষাপটে সারা বাংলার জনসমাজ সারা বাংলার ছাত্র সমাজ আজকে নেমে গেছে মাঠে এবং আমরা আন্দোলন সফল হয়েছি। ইনশাআল্লাহ আমরা জয়ের এবং ভবিষ্যতে সরকার যদি 9 দফা মেনে নিত তাহলে কি আজকের প্রেক্ষাপট তৈরি হতো? কখনো এটা হতো না। কিন্তু খুনি সরকার আমার ভাইদের বুকে গুলি করছে, সেনাবাহিনী নামাইছে যাতে আমাদের রুখে দাঁড়ানো যায়, কিন্তু সেনাবাহিনী আমাদের পক্ষে ছিল, এই জন্য আমরা বিজয় অর্জন করতে পেরেছি। আর এখন শেখ হাসিনার আসল জায়গা হচ্ছে মুদির খাত। এখন ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের ভাইদের যে মারা হয়েছে এর প্রতিটার আমরা হিসাব নিব এবং বাংলাদেশ থেকে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার রুখে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থাই করব ইনশাআল্লাহ। হাসিনার বিচার হবেই হবে, সুযোগ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আলুল বাদল তাদেরকে বাংলাদেশে ভালো লাগে, তাদেরকে ফাঁসি চাই। ফাঁসি না হয় এক ঘন্টার ভিতরে আমাদের যে ভাই বোনদেরকে জেলে নেওয়া হয়েছে, 1 ঘন্টার ভিতরে আমাদের যে সাধারণ শিক্ষার্থীদেরকে জেলে নেওয়া হয়েছে, কারণে 1 ঘন্টার ভিতরে যদি মুক্তি না দেয় তাহলে আমরা সাধারণ জনগণ এই সরকারের যেখানে আছে সব বুঝা কথা বাইর করা চালাইছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন থেকে 1 ঘন্টার মধ্যে সবাইকে ছেড়ে দিতে হবে, নাহলে প্রত্যেকটা থানা অভিমুখে আরো আন্দোলন বেগবান করা হবে। অবশ্যই ভাই বের করেন, ব্যবস্থা করেন। আমরা অনেক পরিশ্রমের পরে আমরা আজকে এখানে আসতে পেরেছি, এই জন্য আমরা সবাই আনন্দিত। আমরা আজকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি তাদেরকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে মুক্তি না দেয় তাহলে আমরা কারাগার ঘেরাও করবো। ইতিহাসের ফোন করা হয়েছে, এর জন্য কাকে আপনি দায়ী করছেন? আমি দায়ী করতে চাই আমাদের যে চোর ছিল ওনাকে দায়ী করতে চাই, যে শেখ হাসিনা, ওনাকে আমরা সবসময় দায়ী করতে চাই। ওনার পারমিশন ছাড়া কেউ গুলি করতে পারতো না, উনি পারমিশন দিয়েছে দেখে গুলি করছে, নাহলে আসলে গুলি কেউ করতে পারতো না। ইতিহাসের বুকে প্রমাণিত হলো অন্যায় কখনো প্রশ্রয় পায় না, তারই প্রমাণ আজকে ঘটলো। তাদেরকে মুক্তি দেওয়া হোক আর শেখ হাসিনাকে 3 মাসের মধ্যে ফাঁসি দেওয়া হোক। আমাদের মা বন্ধুরা অনেক মারতে শেখ হাসিনা, ওটা খুনি, আমরা সুষ্ঠু বিচার চাই, বিচার চাই। দীর্ঘ 16 বছর
হাজার বছর আমরা মুক্তি থেকে মুক্ত হয়েছি। হাসিনা খুনি। জনগণ সবার বিরুদ্ধে আসছে, এই জনগণ খেপেছে সরকারের বিরুদ্ধে। সরকারের মন্ত্রীরা দেশ চালাতে পারে নাই, দেশের ব্যর্থতা তাদের। এই জিনিসটা আপনারা বিশ্ববাসীর কাছে উঠে ধরবেন।